লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতেই দেখা যায় সরকার বাড়ির ড্রয়িং রুমে সবাই একত্র হয়েছে। দীপ রাগে ঝাঁপিকে বলে, তোর পরিকল্পনা মাফিক এই বিয়েটা হয়েছে, এটা কোনো দুর্ঘটনা নয়, সবই তুই আগে থেকে সাজিয়েছিলি। ঝাঁপি কষ্ট পেয়ে বলে, এসব আমার কোনো প্ল্যান ছিল না, আমি কেন এমন কিছু করব। এ সময় ইনকা সোজাসাপটা বলে দেয়, শাঁখা সিঁদুর পরে বউ সেজে আর ঘুরতে দেওয়া যাবে না, তোর মুখোশ আমরা দেখে ফেলেছি। ঝাঁপির হাতে তখন মঙ্গলদ্বীপ ছিল। ইনকা সেটা ফেলতে চাইলে ঝাঁপি দৃঢ় কণ্ঠে বলে, আমার মঙ্গলদ্বীপে হাত দিলে হাত ভেঙে দেব, মিথ্যা অভিযোগের বোঝা আমি বইতে চাই না। ঝাঁপি এরপর দ্বীপকে অনুরোধ করে, আমাকে মাত্র 2 দিন সময় দাও, আমি প্রমাণ করব আসল সত্যিটা। এখনই কিছু বলতে পারছি না, কারণ কোনো প্রমাণ আমার হাতে নেই। পরের দৃশ্যে দেখা যায় ঝাঁপি ঘরে বসে কাঁদছে। দ্বীপের পিসিমণি এসে বলে, তুই কাঁদলে আমাদেরও খারাপ লাগে। কিন্তু চূর্ণী খোঁচা দিয়ে বলে, সবার সামনে তো জোরে জোরে বলিস, সব প্রমাণ করবি, আর এখন ঘরে বসে কান্নাকাটি। ঝাঁপি শান্ত গলায় উত্তর দেয়, সবার সামনে কি কান্না করা যায়? দীপদা আমাকে ভুল বুঝছে, অবিশ্বাস করছে। কাছের মানুষ যখন বিশ্বাস হারায় তখন কষ্টটা কত গভীর হয় তোমরা বুঝবে না। কাসাই তাকে সাহস দিয়ে বলে, এভাবে ভেঙে পড়লে চলবে না, 2 দিনের মধ্যে তোকে সত্যি প্রমাণ করতেই হবে, আমরা সবাই তোর পাশে আছি। পিসিমণিও আশ্বাস দেয়, হয়তো আমি জামপ্রতা গ্রামে যেতে পারবো না, কিন্তু যতটা পারি পাশে থাকব। পরের মুহূর্তে ঝাঁপি বিতানকে কাগজ কলম চাইল। সে ছুটির আবেদন লিখে দীপকে দিতে যাবে। কাসাই তখন মজা করে বলে, দাদাভাইকে আর নাম ধরে ডাকবি না, এখন থেকে হ্যাগো শুনছ বলতে হবে। সবাই হেসে ওঠে। কাসাই এমনকি দ্বীপের মতো সেজে প্র্যাকটিসও করায়। ঝাঁপি লজ্জা পেয়ে বলে, তোমার কফির কাপটা আগে খাও, আমি দীপদাকে চিঠিটা দিয়ে আসি। ঝাঁপি রাতে দ্বীপের ঘরে গিয়ে দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে দ্বীপ অবাক হয়ে বলে, এত রাতে কে? দরজা খুলে ঝাঁপিকে দেখে সে রেগে ওঠে, তুই এত রাতে আমার ঘরে কেন? ঝাঁপি শান্তভাবে চিঠি এগিয়ে দিয়ে বলে, সকালে হয়তো সময় পাব না, তাই এখনই ছুটির আবেদন দিলাম, আমাকে জামপ্রতা গ্রামে যেতে হবে, নির্দোষ প্রমাণ করতে হলে 2 দিন সময় চাই। দীপ গম্ভীরভাবে বলে, ঠিক আছে, সময় দিলাম, কিন্তু মনে রেখো, তোর প্রতি আমার যে সম্মান ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আমি তোকে স্ত্রী হিসেবে কোনোদিনই মানব না। এই কথোপকথন কাসাই, চূর্ণী আর বিতান আড়ি পেতে শুনছিল। কাসাই তাদের ধমক দিয়ে বলে, স্বামী স্ত্রীর কথা শুনতে নেই, এখান থেকে যা। অন্যদিকে ঝাঁপি বিপকে অনুরোধ করে, এই 2 দিনে আমি সব প্রমাণ করে দেব, তোমার যে অবিশ্বাস জন্মেছে সেটাও মুছে ফেলব। ঠিক তখন দীপ প্রশ্ন করে, তুই আমাকে একটু আগে কে বলে রাখলি? দীপদা বললি তো, তাহলে হ্যাগো শুনছ বললি কেন? ঝাঁপি দৃঢ়ভাবে বলে, বিয়ের পর স্বামীর নাম ধরে ডাকতে নেই, তুমি মানো বা না মানো, আমি এই বিয়েটা মানি, তোমাকেই আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আজকের পর্ব শেষ হলো এখানে।